আমরা সবাই ছোটবেলা থেকে পড়ে এসেছি যে মানুষের সভ্যতার শুরু হয়েছিল 4টি জায়গায়। নীল নদের তীরে মিশর, টাইগ্রিস ইউফ্রেটিসের তীরে মেসোপটেমিয়া, সিন্ধু নদীর তীরে হরপ্পা মহেঞ্জোদারো আর ইয়াংসি নদীর তীরে চীন। কিন্তু আপনি কি জানেন 1970-এর দশকে সোভিয়েত প্রত্নতাত্ত্বিকরা মধ্য এশিয়ার মরুভূমিতে এমন এক জিনিসের সন্ধান পেয়েছিলেন যা ইতিহাসের এই 4 স্তম্ভকে নাড়িয়ে দিয়েছিল? তুর্কমেনিস্তান, আফগানিস্তান আর উজবেকিস্তানের ধুধু মরুভূমির বালুর নিচে চাপা পড়েছিল 4000 বছর পুরনো এক বিশাল সাম্রাজ্য, যাকে বলা হয় অক্সাস সভ্যতা। আমুদরিয়া বা অক্সাস নদীর তীরে গড়ে ওঠা এই সভ্যতা এতটাই উন্নত ছিল যে তাদের কারুকাজ দেখে আধুনিক ইঞ্জিনিয়ারদেরও মাথা ঘুরে যায়। অথচ গত 4000 বছর ধরে পৃথিবী জানতই না যে এমন কোনো মহান জাতি এই মাটিতে বাস করত। কেন তারা হুট করে হারিয়ে গেল, আর কেনই বা তাদের এই অবিশ্বাস্য ইতিহাস আমাদের বইয়ে লেখা নেই? আজ আমরা মরুভূমির বালু সরিয়ে খুঁজে বের করব সেই হারানো রাজপ্রাসাদ আর স্বর্ণের শহরকে, যা একসময় এশিয়ার হৃৎপিণ্ড ছিল। অক্সাস নদী, বর্তমানে যাকে আমরা আমুদরিয়া নামে চিনি। পামির মালভূমি থেকে নেমে আসা এই নদীটি একসময় ছিল এই অঞ্চলের লাইফলাইন। আজ আমরা আফগানিস্তান বা তুর্কমেনিস্তানকে রুক্ষ মরুভূমি হিসেবে দেখি, কিন্তু 4000 বছর আগে এই নদীর দুপাশে ছিল বিশাল সব ফলের বাগান আর শস্যক্ষেত। এই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এক বিশাল বাণিজ্য পথ। এই সভ্যতাটি এমন এক জায়গায় অবস্থিত ছিল যা মেসোপটেমিয়া আর সিন্ধু সভ্যতার ঠিক মাঝখানে। তারা ছিল সেই সময়ের গ্লোবাল ট্রেডার। তারা জানতো কিভাবে পাথরে মাটি কেটে খাল বানিয়ে মরুভূমিতে চাষাবাদ করতে হয়। এই নদীর পানিকে নিয়ন্ত্রণ করার অসাধারণ ইঞ্জিনিয়ারিং জ্ঞানই তাদের এই মরুভূমির বুকে টিকে থাকার শক্তি জুগিয়েছিল। অক্সাস সভ্যতার এই অবিশ্বাস্য আবিষ্কারের নায়ক হলেন সোভিয়েত প্রত্নতাত্ত্বিক ভিক্টর সারিয়ানিদি। 1970-এর দশকে যখন সোভিয়েত ইউনিয়ন এই অঞ্চলে খনন কাজ শুরু করে, তারা তুর্কমেনিস্তানের মারি অঞ্চলে একটি বিশাল মাটির টিলার সন্ধান পায়। সারিয়ানিদি যখন খনন শুরু করলেন, তিনি মাটির নিচে খুঁজে পান একের পর এক বিশাল সব দুর্গ। এই দুর্গগুলোর দেওয়াল ছিল 15 থেকে 20 ফুট চওড়া। সেখানে ছিল রাজকীয় সব কামরা, বিশাল সব গুদাম ঘর এবং মন্দির। এই জায়গাটির নাম দেওয়া হয় গনুর তেপে। এটি ছিল অক্সাস সভ্যতার রাজধানী। সারিয়ানিদি যখন প্রথম সেখানে প্রবেশ করেন, তিনি স্তম্ভিত হয়ে যান, কারণ মরুভূমির বালুর নিচে এভাবে আস্ত একটি শহর অবিকৃত অবস্থায় থাকবে তা কেউ ভাবেনি। তিনি প্রমাণ করেন যে এটি কোনো সাধারণ জনপদ নয়, বরং এটি পৃথিবীর 5ম মহান নদীর সভ্যতা। অক্সাস সভ্যতার স্থাপত্য ছিল অনেকটা দুর্গের মতো। তাদের এক একটি শহর ছিল কয়েক স্তরের প্রতিরক্ষা দেওয়াল দিয়ে ঘেরা। আপনি যদি গনুর তেপের ড্রোন শট দেখেন, তবে দেখবেন সেখানে একটি বিশাল কেন্দ্রীয় প্রাসাদ আছে, যা 5টি বাস্কেটবল কোর্টের সমান বড়। তাদের ঘরগুলো ছিল রোদে পোড়ানো ইট দিয়ে তৈরি। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো তাদের ড্রেনেজ সিস্টেম। 4000 বছর আগে তারা মাটির নিচে পোড়া মাটির পাইপ ব্যবহার করে ফুয়ারেজ লাইন বানিয়েছিল। এমনকি তাদের রাজপ্রাসাদে স্নানাগার বা বাথরুমের ব্যবস্থা ছিল, যা আজকের আধুনিক বাথরুমের প্রোটোটাইপ। তারা পাথর কেটে বড় বড় জলাধার তৈরি করত, যাতে মরুভূমির শুষ্ক সময়েও তাদের পানির অভাব হয় না। এক একটি জলাধার ছিল 20 ফুট গভীর, যা কয়েক লক্ষ লিটার পানি জমা রাখতে পারত। অক্সাস সভ্যতার মানুষরা ছিল স্বর্ণালঙ্কার আর ধাতুবিদ্যায় বিশ্বের শ্রেষ্ঠ কারিগর। 1877 সালে এই নদীর তীরে কিছু স্থানীয় মানুষ বিশাল এক গুপ্তধনের সন্ধান পায়, যাকে বলা হয় অক্সাস ট্রেজার। বর্তমানে এটি ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে। এই গুপ্তধনে পাওয়া গেছে সোনার তৈরি রথ, অদ্ভুত সব অলৌকিক প্রাণীর মূর্তি এবং বহুমূল্য মণির হার। তারা সোনা আর রূপার ওপর এমন নিখুঁত কারুকাজ করত, যা খালি চোখে দেখলে মনে হয় কোনো আধুনিক মেশিনে তৈরি। তাদের তৈরি ব্লাডস্টোন আর ল্যাপিস লাজুলির গয়না মেসোপটেমিয়া, এমনকি মিশরের ফারাওদের সমাধিতেও পাওয়া গেছে। তার মানে কি? তার মানে হলো 4000 বছর আগে অক্সাস সভ্যতার মানুষরা সারা বিশ্বে লাক্সারি আইটেম সাপ্লাই দিত। তারা ছিল প্রাচীন বিশ্বের সবচেয়ে ধনী ব্যবসায়ীদের একজন।
অক্সাস সভ্যতার ধর্মবিশ্বাস আজও এক বড় রহস্য। তাদের মন্দিরগুলোতে বড় বড় অগ্নিকুণ্ড পাওয়া গেছে। অনেক ঐতিহাসিকের মতে বিখ্যাত পারস্য ধর্ম জরাথুস্ট্রবাদ বা জুরোস্ট্রিয়ানিজম এর জন্ম হয়েছিল এই অক্সাস সভ্যতাতেই। সেখানে খনন করে সোমা নামক এক ধরনের পানীয় তৈরির পাত্র পাওয়া গেছে, যার বর্ণনা বৈদিক শাস্ত্রেও আছে। তারা প্রকৃতির পূজা করত এবং তাদের মন্দিরের স্থাপত্য ছিল অনেকটা জিকুরাতের মতো। তাদের কাছে আগুন ছিল পবিত্র। এই সভ্যতার মানুষরাই কি আর্যদের আদি পূর্বপুরুষ? এই প্রশ্নটি বর্তমানে ঐতিহাসিকদের মধ্যে সবচেয়ে বড় বিতর্কের জন্ম দিয়েছে, কারণ তাদের সংস্কৃতির সাথে প্রাচীন ভারতীয় এবং ইরানি সংস্কৃতির এক অদ্ভুত মিল পাওয়া যায়। 2000 খ্রিস্টপূর্বাব্দের দিকে যখন এই সভ্যতা সাফল্যের চূড়ায় ছিল, তখন হঠাৎ করেই পতনের ঘণ্টা বেজে ওঠে। কিন্তু কেন? এর প্রধান কারণ ছিল জলবায়ু পরিবর্তন। অক্সাস নদী বা আমু দরিয়া ধীরে ধীরে তার গতিপথ পরিবর্তন করতে শুরু করে। নদী তার বাঁক বদলে মরুভূমির অন্য দিকে চলে যায়। যেই নদীটি একসময় তাদের জীবন দিত, সেই নদীটি তাদের থেকে মাইল দূরে চলে গেল। পানির অভাবে কৃষিকাজ ধ্বংস হয়ে গেল, বাগানগুলো শুকিয়ে মরুভূমি হয়ে গেল। মানুষ বাধ্য হলো তাদের সাজানো শহর ছেড়ে চলে যেতে। শহরগুলো জনশূন্য হয়ে পড়ল, আর দ্রুত বেগে আসা মরুভূমির বালু মাত্র কয়েক দশকের মধ্যে 20 থেকে 30 ফুট উঁচুতে সেই প্রাসাদগুলোকে ঢেকে দিল। আর এইভাবেই একটি বিশাল সাম্রাজ্য 4000 বছর ধরে পৃথিবীর চোখ থেকে অদৃশ্য হয়ে গেল। অক্সাস সভ্যতার বড় অংশটি আফগানিস্তান আর তুর্কমেনিস্তানে হওয়ায় এখানে খনন কাজ চালানো অত্যন্ত কঠিন। যুদ্ধ আর রাজনৈতিক অস্থিরতার কারণে অনেক ঐতিহাসিক নিদর্শন লুটপাট হয়ে গেছে। চোরা কারবারিরা মাটির নিচ থেকে বহুমূল্য মূর্তি আর সোনা চুরি করে বিদেশে পাচার করে দিচ্ছে। ভিক্টর সারিয়ানিদি তার জীবনের শেষ দিন পর্যন্ত এই মরুভূমিতে কাটিয়েছেন এই সত্য প্রমাণের জন্য যে অক্সাস সভ্যতা ছিল মানব ইতিহাসের এক অন্যতম ভিত্তি। কিন্তু আজও বিশ্ব একে তেমনভাবে চেনে না। মরুভূমির তপ্ত বালুর নিচে আজও হয়তো এমন কোনো লাইব্রেরি বা লিপি লুকিয়ে আছে যা পড়লে আমরা জানতে পারবো মানুষের আদি ইতিহাসের এক নতুন অধ্যায়। আমু দরিয়া আজও বয়ে চলেছে তার আপন গতিতে। তার তীরের বালুর নিচে আজও ঘুমিয়ে আছে হাজার হাজার বছরের প্রাচীন ইতিহাস। অক্সাস সভ্যতা আমাদের শেখায় যে প্রকৃতি যখন মুখ ফিরিয়ে নেয়, তখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য ধূলিকণায় পরিণত হতে পারে। আপনার কি মনে হয় অক্সাস সভ্যতার এই মানুষরাই কি আমাদের ভারত আর ইরানের পূর্বপুরুষ ছিল? কেন এই বিশাল ইতিহাসকে আমাদের থেকে দূরে রাখা হলো? মরুভূমির নিচে কি আজও কোনো গুপ্তধন কারো অপেক্ষায় লুকিয়ে আছে? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও অজানা মেগা ডকুমেন্টারি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের পর্বে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।